চালান দিবেন কেমনে জান আপনারা যে যেমন আপনি ফেস দিবেন, ফেস মোটরটা চালান, হ্যাঁ ফেসটা দিবেন, আপনার হলো ফেসটা দিবেন ক্যাপাসিটরে, এক প্রান্তে আপনার হলো ফেস কানেকশন করবেন। হ্যাঁ, আর বাকি অংশ এই যে এটা তার যে নিউট্রাল এই নিউট্রালটা আপনি এখানে দিবেন। আচ্ছা, আপনার সম্পূর্ণ কানেকশনটা কমপ্লিট। এখন ধরেন আপনার উল্টা ঘুরলো, তখন সেক্ষেত্রে আপনাকে এটা মানে রোটেশন ঘুরাইতে হবে। এখন রোটেশন ঘুরাইতে গেলে আপনি কিভাবে করবেন? এই যে আপনার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সিম্পল একটা সমাধান। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি ইলেকট্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, ইনফোবাস সুমন ইউটিউব চ্যানেলের পক্ষ হতে। তো আজকে আমরা দেখব বিট সিঙ্গেল ফেজ এসি মোটরের একটি কয়েল বাঁধতে গেলে যে অভিজ্ঞতাটা দরকার আমরা আমাদের ইলেকট্রিশিয়ান জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো যে একটি মোটর যদি ওয়্যারিং করে বা বাঁধে এরকম কয়েল দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মোটরটা মানে পুড়ে গেলে কি কি পদক্ষেপ নিতে হয়। তো জুয়েল ভাই কেমন আছেন? তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সিঙ্গেল ফেজ এসি মোটর আমরা দেখতে পাচ্ছি। তো এই মোটরটা মানে আপনি যখন জ্বলা যায়, হ্যাঁ, তখন আপনি এটাকে মানে কিভাবে প্রস্তুতি নেন এটা বাঁধার জন্য? তো বাইকে আমি বলতেছি মোটরটা যখন পুড়ে যাওয়ার পরে রুমে আসার মধ্যে একটা পুড়ে গেল, তখন আপনি ফার্স্ট হয়ে আপনার আগে খেয়াল করবেন যে আপনার হলো মোটরটা কি আপনার হলো সিঙ্গেল ফেজ না ডাবল ফেজ? হ্যাঁ, সিঙ্গেল ফেজের মোটর আপনার একবার বাঁধতে হবে, তারপর আপনার হলো আচ্ছা, এটা আমরা সিঙ্গেল ফেজ দেখতে পাচ্ছি। তো সিঙ্গেল ফেজ যে মোটরটা, হ্যাঁ, এটা আমাদেরকে একটু শর্টকাটে একটা নতুন লুক যাতে কয়েলটা বাঁধতে পারে, শর্টকাটে আমাদেরকে একটু বুঝাই দিবেন। হ্যাঁ, 3 মিনিটের মধ্যে, 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে। এই মোটরটা আপনার একটু পুরোটা খুলবে, হ্যাঁ হ্যাঁ, মানে আগে পুরো যা আছে সবগুলো খুলে বাড়ি করে ফেলাম, হ্যাঁ, ক্লিন করবে। সুন্দর করে আপনার হলো ফাইবার ঢোকাবে, যত সুন্দর করে ফাইবার ঢোকাতে পারবে তত সুন্দর করে কয়েলটা বাঁধতে পারবে। আচ্ছা, ফাইবার মানে কি? এই যে এটা আচ্ছা, হ্যাঁ, আপনি ফার্স্ট হয়ে যখন আপনার হলো খুলবেন তখন কিন্তু আপনার দেখতে হবে যে আপনি ফেস সঙ্গে কোথাও কত আছে, মানে এটার ভিতরে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আছে, এই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি লাইনগুলো, এখানে কয়টা লাইন আছে? এখানে এভারেজ আপনার লাইন আছে 24টা লাইন আছে। হ্যাঁ, 24টা লাইন আছে। তো আপনি ফার্স্ট হয়ে আপনার হলো খুলনা এনে কোন লাইনের ভিতরে কয়টা করে ফেস আছে। আচ্ছা, এটা পুরান মোটরটা মানে পুরানো যে কয়েলটা ছিল, কয়েলটা এখানে লিখে রাখবে একটা খাতায়। হ্যাঁ, এটা লিখতে হবে। লেখার পরে আপনি স্টার্টিং আছে, রানিং আছে। হ্যাঁ, স্টার্টিং এ কত ফেস, রানিং এ কত ফেস, এইভাবে আপনি রেখে তারপর আপনার হলো আপনি যখন নতুন করে বাঁধবেন, বাঁধার পর আপনি লিখবেন, লেখার পর আপনার স্টার্টিং কত ফেজ আছে, রানিং কত ফেজ আছে। ওটা আমরা বুঝতে পারছি যে পুরানটা থেকে আমরা হিসাবটা লিখে রাখবো। এভাবে আপনি আপনার হলো খুলছেন, হ্যাঁ, ওভাবে লাগাবেন। আচ্ছা, লাগানোর পরে এভাবে এখন আসছে আপনার কানেকশন কেমনে করবেন। আচ্ছা, আপনার কানেকশন আমি দেখাতেছি। তো স্টার্টিং এ এখানে মোট কয়টা লাইন বাইরেছে? 8টা। এখানে স্টার্টিং এ স্টার্টিং এখানে দুই আমি আপনাকে বলি, এই যে এখানে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লাইন বাইরেছে। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এই যে এখানে এক লাইনের মধ্যে এই যে এখানে 4 লাইনও আছে, এখানে 4 লাইন আছে, আবার এই পাশে কিন্তু 3 লাইন আছে, এই যে এই পাশে কিন্তু 3 লাইনও আছে, এই যে এই পাশে 3 লাইন, এই পাশে 4 লাইন, এই পাশে 3 লাইন, এই পাশে 4 লাইন। কয়েলের উপর কয়েল গেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখান থেকে টোটালে এখানে বাইরে হয়েছে কয়টা? 8টা লাইন বাইরেছে। 8টা লাইন বাইরেছে। এখন 8টা লাইনটাকে আমাদের কয়টা করতে হবে? মানে 4টা করতে হবে। আপনার 8টা লাইন থেকে আপনি আপনার হলো স্টার্টিং এ দুইটা, তো এটা স্টার্টিং এ দুইটা থেকে। আচ্ছা, হ্যাঁ, স্টার্টিং হচ্ছে আপনার এই যে ধরেন এই পাশ আর এই পাশ, আর এই পাশে হলো রানিং। তাহলে স্টার্টিং হচ্ছে এই যে ইনসাইডে যেগুলো কয়েল এগুলো স্টার্টিং, আর এই যে ভিতরের সাইড যেগুলো আছে এগুলো হলো রানিং। এই যে এটাও ভিতরে, এটাও ভিতরে, আর এগুলো বাইরের সাইডে আছে, এটাও বাইরের সাইডে আছে, অর্থাৎ এই যে এদিক দিয়ে বাইরে। হ্যাঁ, ইনপুট আর আউটপুট দুটো প্রান্তে আমি শর্ট। আচ্ছা, এটার ইনপুট আউটপুট কোন জায়গায় আছে আমাকে একটু দেন। একটা আর একটা, এই দুটো হলো ইনপুট আউটপুট। হ্যাঁ, স্টার্টিং এর ইনপুট আউটপুট এই দুইটাতে সাইডটা থেকে আমি দুটো করব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্ট করে দিলাম, ঠিক আছে, মানে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা, এবং রানিং এর আমি এই দুইটা শর্ট করলাম। আচ্ছা, করেন, শর্ট করেন। জাস্ট এক্সাম্পল দিয়ে আপনারা বুঝাচ্ছি আমি, আপনারা যাতে একটা লোক এখান থেকে শিখতে পারে। হ্যাঁ, এটা কানেকশনটা কিভাবে। আচ্ছা, এখন 8টার থেকে আমাদের হয়েছে আর কি, এখন আছে কয়টা আর বাকি? আর 4টা আছে। আচ্ছা, এই 4টাটা আপনি আপনার এখন ক্যাপাসিটর কানেকশন করবেন কেমনে?
এই সাইডটা যখন আপনার হলো ক্যাপাসিটার আপনার যে 4টা বাইর করবেন 4টার পরে তো ক্যাপাসিটার লাগাবেন, আগে তো লাগাবেন না। না না আমি দেখাইতেছি এই সাইডটা যখন আপনি দিলাম না, এখানে যে এখানে রানিং একটা আর স্টারিং একটা, হ্যাঁ। এর মনে করেন আপনার হলো এই তারটা হলো রানিং এর আর এটা হলো স্টারিং এর। তো এখানে আমি এটা আবার শর্ট করলাম, ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ এটা শর্ট করে দিলাম। আর এখানে আছে আপনার কাজ করবেন যখন এই যে ক্যাপাসিটার আমার এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটার, আচ্ছা এটা আমরা পরে আগে হ্যাঁ উদাহরণ দিতেছি, হ্যাঁ এর ক্যাপাসিটার আপনার হলো লাইন দিয়ে দিলাম। আচ্ছা এটা ক্যাপাসিটার লাইন দিয়ে দিলেন, ক্যাপাসিটার লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে। আর এই যে এনে এখন আর আরেক প্রান্ত দিলাম এটা লাগে, এটা হচ্ছে আপনার রানিং, এটা হলো এটা রানিং, হ্যাঁ হ্যাঁ। রানিং দুই সাইডে দুই সাইডে দিলেন, হ্যাঁ হ্যাঁ স্টার্টিং এর দুইটা কিন্তু আটকে দিলেন, দুই পাশে দুইটা আটকাইলেন, আটকে দিলাম, ঠিক আছে। হ্যাঁ এখন এটা বাদ আছে, এটা কোন, এটা তো রানিং এর আরেক পাশ। হ্যাঁ এটা রানিং এর আরেক পাশ। এখন মনে করেন আমি পাওয়ার লাইন দেব, পাওয়ার লাইন দিবেন কেমনে জানেন আপনারা, এই যে যেমন আপনি ফেস দিবেন, ফেস এটা মোটরটা চালানো, হ্যাঁ ফেসটা দিবেন, আপনার হলো ফেসটা দিবেন ক্যাপাসিটারে, ক্যাপাসিটরের এক প্রান্তে আপনার হলো ফেস কানেকশন দেব, হ্যাঁ আর বাকি অংশ এই যে এটা তার যে নিউট্রাল হ্যাঁ, এটা এই নিউট্রালটা আপনি এখানে দিবেন। আচ্ছা আচ্ছা আপনার সম্পূর্ণ কানেকশনটা কমপ্লিট। এখন তাহলে আপনার এটা উল্টা ঘুরলো, তখন সেক্ষেত্রে আপনাকে এটা মানে রোটেশন ঘুরাইতে হবে। এখন রোটেশন ঘুরাইতে গেলে আপনি কিভাবে করবেন? এই যে আমি আপনার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সিম্পল একটা সমাধান। এই যে আপনার ক্যাপাসিটর আছে না, এই ক্যাপাসিটর পান্ডাটা আমি কি করবো, আপনার খুললা আপনার হলো যে এই যে আপনার হলো এই প্রান্তে লাগাই দেবো, মানে এটা খুলে এটা লাগা দেবো, এটা খুলে এটা লাগা দেবো, মানে ক্যাপাসিটারটা ঘুরাই দিই, ক্যাপাসিটারটা ঘুরাই দিলে আবার রোটেশনটা ঘুরে যেতেছে। ওকে 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 বাদ বাকি যেরকম আছে হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমার ফেস চলে আসতেছে, আর লাগানো ওটা নিউট্রাল লাগান। তাহলে আমরা একটি সিঙ্গেল ফেজ এসি মোটরের ওয়্যারিং এভাবে আমাদেরকে করতে হবে, এই তো। তো ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।